আজ আমরা কথা বলছি বাংলা সাহিত্যের খুবই পরিচিত আর বলা যায় কিছুটা বিতর্কিত একটা উপন্যাস নিয়ে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস। হ্যাঁ, দেবদাস মানে একটা ক্লাসিক তো বটেই। একদম। আমাদের হাতে এর ওপর কিছু রিভিউ, কিছু বিশ্লেষণ আছে, আর সেগুলো পড়লে মনে হয় এটা শুধু একটা ব্যর্থ প্রেমের গল্প নয়, এর ভেতরে অনেক কিছু আছে। ঠিক, প্রেম তো আছেই, কিন্তু তার সাথে মানে তখনকার সমাজ, কিছু গভীর সংকট আর ব্যক্তির নিজের ভেতরের ট্র্যাজেডি সব মিলিয়ে একটা জটিল বুনন। আর সেটাই আমরা আজ বোঝার চেষ্টা করব, তাই না? মানে রিভিউগুলোর আলোকে দেখব এর মূল বার্তাগুলো কি, আর চরিত্রগুলো কেন এত দাগ কেটে যায়। হ্যাঁ, আর সবচেয়ে বড় প্রশ্ন হল ১৯১৭ সালে লেখা একটা গল্প এত বছর পরেও কেন এত প্রাসঙ্গিক, কিভাবে এটা আজও আমাদের নাড়া দেয়। সেটাই তো। চলুন তাহলে গভীরে যাই। আচ্ছা, গল্পের কেন্দ্রে তো মূলত তিনজন: দেবদাস, পার্বতী মানে পারো, আর চন্দ্রমুখী। হুম। দেবদাস সে তো বেশ সম্ভ্রান্ত পরিবারের ছেলে, ছোটবেলার সঙ্গী পারোকে ভালোবাসে, কিন্তু কিন্তু সময় মতো ঠিক সিদ্ধান্তটা নিতে পারে না। হ্যাঁ, নিজের মনের ভেতরে দ্বিধা, খানিকটা হয়তো আম, আভিজাত্যের অহংকার, আর পরিবারের একটা অদৃশ্য চাপ তো ছিলই। একদম। আর এখানেই শরৎচন্দ্র কিন্তু দারুণভাবে দেখিয়েছেন তখনকার সমাজটাকে। মানে রিভিউগুলো এই দিকটা তুলে ধরেছে। ব্যাপারটা শুধু বাবা মায়ের আপত্তি নয়, ঠিক। দেবদাসের নিজের ভেতরেই কোথাও যেন ওই শ্রেণীভেদ, বংশমর্যাদার ধারণাটা মানে গেঁথেছিল। উঁচু নিচু জাত, খানদানি পরিবারের অহংকার, এইগুলো আর কি। হ্যাঁ, অনেকটা তাই। পারোকে ভালোবাসলেও সমাজের চোখে ছোট ঘর থেকে আসা মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্তটা সে নিতে পারে না। আর এই না পারাটাই তো। হ্যাঁ, এই দ্বিধা, এই সিদ্ধান্তহীনতাই তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ঠিক। আর এরপরে আমরা দেখি দেবদাসের সেই আত্মবিধ্বংসী যাত্রা, মানে মদের প্রতি আসক্তি, নিজের জীবনের প্রতি এক চরম উদাসীনতা। হুম। এটাকে কি শুধুই তার ব্যক্তিগত দুর্বলতা বা ব্যর্থতা বলবো, নাকি এর পেছনে ওই সামাজিক চাপ, পরিস্থিতির দায়ও ছিল? আমার মনে হয় দুটোই। মানে কিছু বিশ্লেষণে যেমন বলা হয়েছে, দেবদাসের এই অ্যালকোহলিজম বা মদ্যাসক্তি এটা শুধু হতাশা থেকে নয়, আচ্ছা। এটা হয়তো তার এক ধরনের নীরব বিদ্রোহও ছিল। হুম। যে সমাজ, যে পরিবারের নিয়মের কাছে সে হেরে গেল, তাদের সব মূল্যবোধকেই সে যেন অবজ্ঞা করতে শুরু করল। বাহ, এটা একটা ইন্টারেস্টিং দিক। আচ্ছা, আর পারো চরিত্রটা? পারো কিন্তু বেশ দৃঢ়। মানে দেবদাস যখন তাকে প্রত্যাখ্যান করল, সে বিয়েতে রাজি হল ঠিকই, কিন্তু তার আত্মসম্মান বোধটা সেটা সে হারায়নি। হ্যাঁ, পরিস্থিতির শিকার সেও, কিন্তু একেবারে ভেঙে পড়েনি। একদম। আর অন্যদিকে চন্দ্রমুখী সমাজের চোখে সে তো পতিত, একজন বাইজি, কিন্তু তার চরিত্রে যে মমতা, যে নিঃস্বার্থ সেবা, অসীম মমতা, ত্যাগ, দেবদাসের প্রতি তার যে টান, সেটা সত্যি মানে ভাবায়। তবে এই চরিত্রটা নিয়েও তো কিছু কথা আছে, তাই না? সমালোচনা। হ্যাঁ ঠিক, কিছু রিভিউতে সেই প্রশ্নগুলো তোলা হয়েছে। হ্যাঁ, যেমন ধরুন চন্দ্রমুখীর এই ত্যাগ, এই নিঃশর্ত ভালোবাসা, এটাকে কি একটু পুরুষতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে আদর্শায়িত করা হয়েছে? মানে একজন পতিতা নারীর মহত্ব প্রমাণের জন্য কি এই দেবীতুল্য ত্যাগই একমাত্র পথ? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো আসলে তৎকালীন সমাজের ভাবনা চিন্তা, নারীর অবস্থান, এগুলো নিয়ে আমাদের আবার ভাবতে সাহায্য করে। আবার দেবদাসের যে নিষ্ক্রিয়তা, মানে সিদ্ধান্তহীনতা, সেটা নিয়েও তো অনেকে বিরক্ত হন। বলেন যে সে পরিস্থিতির শিকার যতটা না, তার চেয়ে বেশি নিজের দুর্বলতার শিকার। হ্যাঁ, সেই সমালোচনাও আছে। আর এই সব মিলিয়ে কিন্তু উপন্যাসটা এত জীবন্ত। এই বিতর্কগুলো আছে বলেই হয়তো। ঠিক, দেবদাসের দুর্বলতাগুলো আমাদের রাগিয়ে দেয় ঠিকই, কিন্তু এই যে দোষ গুণ মিলিয়ে একটা রক্তমাংসের মানুষ, হয়তো সেই জন্যেই সে এত বেশি আলোচিত, তাই না? একদম। আর এর যে বিভিন্ন চলচ্চিত্র রূপান্তর হয়েছে, বিশেষ করে ২০০২ সালের যে হিন্দি ছবিটা, শাহরুখ খানের। হ্যাঁ, সেটাতে জনপ্রিয়তা আরও অনেক বাড়িয়ে দিয়েছে। যদিও মানে মূল উপন্যাসের সবটা গভীরতা সেখানে ধরা পড়েছে কিনা তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। তা তো বটে। অবশ্যই। তো সব মিলে দেখলে আমাদের হাতে যে সোর্সগুলো বা রিভিউগুলো আছে, সেগুলো এটাই বলছে যে দেবদাস শুধু প্রেম আর বিচ্ছেদের গল্প নয়, এটা আসলে ব্যক্তি আর সমাজের সংঘাত, হৃদয়ের টানাপড়েন আর সামাজিক প্রথার দ্বন্দ্ব। আর শেষ পর্যন্ত মানুষের মনের ভেতরের যে জটিল পথচলা,
তারই একটা শক্তিশালী আখ্যান। শরৎচন্দ্র এখানে কিন্তু কোনো সহজ সমাধান দেননি। ঠিক, বরং কিছু কঠিন প্রশ্ন তুলে ধরেছেন। হ্যাঁ, তাহলে এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম, এর থেকে মূল কোন বিষয়টা উঠে আসছে, মানে মূল নির্যাসটা কি? দেখুন, মূল টেকঅ্যাওয়ে বা নির্যাস যদি বলি, তাহলে দেবদাস একটা ক্লাসিক ট্র্যাজেডি। এটা খুব স্পষ্টভাবে দেখায় কিভাবে সামাজিক চাপ, ব্যক্তির নিজের দুর্বলতা আর সময়ের কিছু ভুল সিদ্ধান্ত একটা জীবনকে অনিবার্য পরিণতির দিকে ঠেলে দেয়। হুম। চরিত্রগুলোর জটিলতা, তাদের ভালো মন্দ মেশানো দিকগুলো, এটাই একে কালোত্তীর্ণ করেছে। এটা পাঠককে মানুষের স্বভাবের কিছু অন্ধকার দিক আর সামাজিক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। বেশ, আলোচনা শেষ করার আগে আমি একটা ভাবনা বা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, দেবদাসের জীবনে আমরা যে পারিপার্শ্বিক চাপ আর ব্যক্তিগত দ্বিধার দ্বন্দ্বটা দেখলাম, যেটা তার ট্র্যাজেডির কারণ হল, আজকের দিনে মানে ২১ শতকে দাঁড়িয়ে আমরা কি সেই একই রকম দ্বন্দ্বের মুখোমুখি হই না? হয়তো বাইরের রূপটা বদলে গেছে, প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু ভেতরের ওই টানাপড়ে